আজকে বাসায় আমি কি করেছি জানেন? ৬৫০ টাকা দামের একটা ট্র্যাক লাইট লাগিয়ে আমার পুরো বাসার মানে হচ্ছে যেই রুমে লাগিয়েছি সেই রুমের লুকটাই চেঞ্জ করে নিয়েছি। এদিকে মাত্র ১৫০ টাকা দিয়ে আমি ডিস্টেম্বার পেইন্ট কিনে পুরো বাসাটাই রং করে নিলাম। তো আমার কাছে তো এত বেশি খুশি লাগছে, যে কাজগুলো অনেক দাম দিয়ে মিস্ত্রি দিয়ে করতে হতো বা অনেক বেশি সময় সাপেক্ষ, সেগুলো সব আমি নিজেই করে নিয়েছি কোনো ঝামেলা ছাড়া। আর এদিকে আজকে আমার ওয়ালমেটগুলো আমি আবার নতুনভাবে নতুন ওয়ালে একটু ডেকোর করে নিয়েছি। আফরার ক্লাসে সকল ফ্রেন্ডদের জন্য আমার টিফিন রেডি করতে হচ্ছে, কারণ ওদের আগামীকালকে ফুড শেয়ারিং ডে। তো সেদিন দেখা যায় সবাই সবার বাসা থেকে বিভিন্ন রকম টিফিন নিয়ে যায়। তো আমিও আমার মেয়ের জন্য ওর পছন্দের খাবারটা রেডি করে দিচ্ছি। তো এর জন্য হচ্ছে আমি ফার্স্টে যেটা করলাম, রাত্রেবেলা আমি টিফিনটা রেডি করে রাখছি, যেহেতু সকালবেলা উঠে অনেক বেশি তাড়াহুড়া হয়ে যাবে। তো আমি প্রথমে যেই সসপ্যানে কাপকেকগুলো বানাবো সেই সসপ্যানটা একটু হিট হতে দিয়েছি, মানে যেটাকে বলে প্রিহিট। তো প্রিহিট করে নিলে দেখা যায় আর মানে তাড়াতাড়ি সময় মানে তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও কম লাগে। আর এদিকে হচ্ছে আমি 3টা ডিম একটু ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পৌনে 1 কাপ দিয়ে নিয়েছি চিনি, আর পৌনে 1 কাপ দিয়ে নিয়েছি খাবার তেল, মানে সয়াবিন তেল। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো আমি একসাথেই 1.5 কাপ ময়দা দিচ্ছি না, অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। আর এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার সহ ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। বাসায় যদি ময়দা আনা না থাকে তাহলে কিন্তু আটা দিয়েও খুব সুন্দর কেক বানানো যায়। একটা সময় কিন্তু আমি প্রচুর কেক বানাতাম, কিন্তু ওই যে এখন মিষ্টি খাবারটা একটু এড়িয়ে চলার চেষ্টা করি। এ কারণে আমার কাছে মানে কেন জানি আর ভালো লাগে না কেক বানাতে। মানে কেকের প্রতি যে একটা আগ্রহ থাকে না মানুষের, সেই আগ্রহটা আসলে আমার একদমই নেই। আবার আমার 2 ছেলে আর আমার মেয়ের মধ্যে কিন্তু একটু তফাৎ রয়েছে ওদের চয়েসের দিক দিয়ে। আমার ছেলেরা দেখা যায় ঝাল আইটেমগুলো টিফিনে অনেক পছন্দ করে, এদিকে আবার আমার মেয়ে ঝাল কোনো আইটেম, মানে আমি বাসায় যে রোল, অন্তন, সমোসা যাই বানাই না কেন ওগুলো আবার আমার মেয়ে টিফিনে নেয় না। আর ওর জন্য টিফিনে দিই তাহলে দেখা যায় টিফিনটা আবার ফেরত চলে আসে। ওর নাকি অনেক বেশি ঝাল লাগে বা ও খেতে চায় না সকালবেলা, মানে ওর টিফিন টাইমটা দেখা যায় সকাল 10টার দিকে হয়। তো ওই টাইমে ঝাল কিছু খেতে চায় না। বিকেল টাইমে দিলে সেম জিনিসটা যদি আমি বিকেল টাইমে দিই তাহলে কিন্তু ও সুন্দর খেয়ে নেয়। তো আফরা দেখা যায় টিফিন টাইমে ওর জন্য আমি বিস্কিট দিই অথবা কেক দিই। তো এই কারণে ওর পছন্দের খাবার কেক, পুডিং এগুলোই। ওকে আমি জিজ্ঞেস করেছি টিফিনে কি দিব, যেহেতু আগামীকালকে তোমাদের ফুড শেয়ারিং ডে। তো বললো কেক দেওয়ার জন্য। গত মাসে কিন্তু আমি ওর ফুড শেয়ারিং ডেতে কিন্তু ওর পছন্দের পুডিং দিয়েছিলাম। প্রতিবার তার পুডিং দেওয়া যায় না, এ কারণে এবার আমি কেকটাই দিচ্ছি। তো এই তো এখানে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি রেখেছিলাম, কেকগুলো হয়ে নিয়েছে। তো একই মাপে কিন্তু আমি আরও অনেকগুলো কেক বানিয়ে নিয়েছি, যেহেতু প্রায় 15-16টা না দিলেই একদমই না। আসলে অনেক বাচ্চা তো সবাই টিফিন নিয়ে যায়, তো দেখা যায় 10 থেকে 15টা দিলেই এনাফ হয়ে যায়। ওদের ক্লাসে প্রায় 30 জনের মতো বাচ্চা। তো দেখা যায় ওদের বুফে সিস্টেমে যে কয়টা খেতে চায় খেতে পারে। দেখা যায় সব বাচ্চা তো আর সব রকম ফুড একসাথে খেতে পারে না, যেহেতু বাচ্চারাও অনেক ছোট। এ কারণে ওই ব্যালেন্স করে একটু কমিয়ে দিতে হয়। সকালের কাজগুলো যদি রাত্রে করে নেওয়া হয় তাহলে এত শান্তির একটা ঘুম আসে, মানে এটা যারা সকালের কাজগুলো রাত্রে করে রাখে শুধুমাত্র তারাই বলতে পারে। তো সকালবেলা উঠে আজকে যেটা আমি কাজ বের করেছি, আজকে আমি আফরাকে স্কুল থেকে আনার পথে আমি এখানে ডিস্টেম্বার কিনে এনেছি 1 লিটার, সে সাথে 2টা ব্রাশ নিয়ে এসেছি। তো 1 লিটার ডিস্টেম্বারের দাম কিন্তু নিয়েছে 150 টাকা, কারণ আমি এর সাথে আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম। আর আমি ব্রাশ একটা নিলে হয়ে যায়, আমি 4 ইঞ্চি একটা ব্রাশ নিয়েছি। আমার বাসার যে ওয়াশরুমের যে ওয়ালগুলো রয়েছে ওয়ালগুলো একদমই ড্যাম হয়ে গিয়েছে। এই বাসাটা যদি ভাড়া বাসা না হয়ে আমার নিজে ফ্ল্যাট হতো তাহলে হয় আমি টাইলস করে নিতাম অথবা বিভিন্ন ডিজাইনের ওয়াল স্টিকার লাগিয়ে নিতাম। এত বেশি বোরিং লাগে এই ওয়ালগুলো দেখলে, তো ভাবলাম যে নিজেই পেইন্ট করে ফেলি। এগুলো দেখা যায় 5-6 মাস পর আমি নিজেই পেইন্ট করে ফেলি।
5-6 মাস যেতে না যেতে আবার ওয়ালগুলোর অবস্থা একেবারে বিধ্বস্ত হয়ে যায়। তো নিজের বাসা না হলে যেটা হয় আর কি, ভাড়া বাসায় তো আর সব কিছু মন মতো পাই না, মন মতো করে নিতে হয়। তা আমিও সেটাই করছি। তো এখানে ডিসটেম্বার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু অনেক বেশি হার্ড হয়, মানে অনেক বেশি ঘন। তো আমি একটু পানি দিয়ে হালকা একটু পাতলা করে নিয়েছি। তো যেই জায়গায় বেশি চাপটা লেগে গিয়েছে, মানে বেশি রং নষ্ট হয়ে গিয়েছে, ওই জায়গায় সরাসরি ডিসটেম্বার ইউজ করব। আর যেই জায়গায় একটু মানে হালকা হালকা রং উঠে গিয়েছে বা একটু কলমের দাগ বা বিভিন্ন রকমের দাগ পড়ে গিয়েছে, সেই জায়গায় পানি মেশানো ডিসটেম্বারটা আমি ইউজ করব। আমার মেয়েও কিন্তু ইদানিং ওয়ালে অনেক বেশি আঁকাআঁকি করে। ওকে অনেক মানা করা সত্ত্বেও দেখা যায় যখন আমি অন্য কাজে ব্যস্ত থাকি তখন আমার আড়ালে ও আঁকাআঁকি করে। তো এখন কিন্তু আস্তে আস্তে কমেছে। কিছুদিন আগে কিন্তু আরও অনেক বেশি করেছিল। তো ওর মূলত আঁকাআঁকির কারণে ওয়ালগুলো আরও বেশি খারাপ অবস্থা। এ কারণে আমি আর কি পেইন্ট করে নিচ্ছি। এখানে এটা হচ্ছে অফ হোয়াইট কালার। তো অফ হোয়াইট কালারের কালারটা আমি জাস্ট নিচের সাইডে করছি। এটা শুকানোর পরে দেখা যাবে উপর সাইডটা তো একদমই পরিষ্কার রয়েছে বা রংটাও নষ্ট হয়নি, ওই উপরের সাইডের সাথে একদম মানে ভালোভাবে মিশে যাবে। এটা যেহেতু এখনও রংটা শুকায়নি, এখনও এরকম মনে হচ্ছে। এই তো রংটা করে নিতে নিতে কিন্তু অলরেডি শুকিয়ে যাচ্ছে, ফ্যানটা যেহেতু ছাড়া আছে। তা আমি প্রায় বাসার যে সকল জায়গাগুলোতে একটু রং নষ্ট হয়ে গিয়েছে, একটু কালচে হয়ে গিয়েছে, সেই সকল জায়গাগুলোতে রং করে নিচ্ছি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, কারণ ওয়ালগুলো এত বেশি পুরনো হয়ে গিয়েছিল, এত বেশি দাগ পড়ে গিয়েছিল, দেখতেই কেন জানি অস্বস্তি লাগছিল আমার। তো এ কারণে চিন্তা করলাম নিজেই সব কিছু করে নিই। আসলে আমরা মেয়েরা, মানে আমরা হাউসওয়াইফ যারা আছি, আমাদের মনে হয় যে নিজের চেয়েও মানে ঘরের জিনিস সাজানো, ঘর সাজানো, এগুলোতেই মনে হয় নিজেকে এত বেশি আবদ্ধ করে নিয়েছি। ঘরটা একটু পরিপাটি সাজগোজ থাকলে মনে হয় যেন নিজেই একদম পরিপাটি আছি। তো এখানে আমার রুমের এই ওয়ালটাও সেম কন্ডিশন। এখানেও ওয়াশরুমের সামনের যে ওয়ালটা একদমই রঙগুলো ঝরে পড়ে যায়। এগুলো দেখা যায় কিছুদিন পর পর আমার নিজেরই রং করতে হয়। এই বাসায় এসেছি প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। তো এই বাসায় আসার পর থেকে কিন্তু আমি কন্টিনিউ এটাই করি, কিছুদিন পর পর রং করে নিই। তো এই তো এটা হচ্ছে আমার ছেলেদের রুম। এদের ওয়ালে কিছু আমি ওয়ালমেট লাগিয়েছিলাম, তো সেগুলো খুলে রেখেছি। তো এই জায়গায় একটু সমস্যা, ওখানে আমি আবার কিছু পুডিং জাতীয় কিছু লাগিয়ে দিব। আর বড় একটা ওয়ালমেট বানানোর আমার অনেক ইচ্ছে। তো এই রুমটা একদমই সাদামাটা ছিল, ছেলেদের এই রুমটা। যেহেতু ভাড়া বাসা, আসলে অনেক কিছু কিন্তু মন মতো হয় না। অনেক সময় ইচ্ছে হয় যে একটু ওয়াল স্টিকার লাগাবো বা আরও অনেক রকম ডিজাইন করব বা ডেকোরেট করব। তো ওই যে ভাড়া বাসা, সব কিছু তো আর মন মতো করে লাগানো যায় না। তো আমি একটা ট্র্যাক লাইট লাগিয়ে নিয়েছি। এই লাইটটা কিন্তু সম্পূর্ণ ফিটিংস আমি নিজে করেছিলাম। এই লাইটটা দেওয়ার পরে রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো যে ওয়ালটাতে ফোকাস করতে দিয়েছি, সেই ওয়ালটাতে আমি বড় একটা ওয়ালমেট নিজে বানাবো, আপনাদের সাথে শেয়ার করব ফ্রি হয়ে। তো আমি এই লাইটটার কিন্তু একটা সুবিধা আছে, যে কোনো জায়গায় বা যে কোনো সাইডে কিন্তু এটা মুভ করা যায়। মানে যে জায়গাটা আমি ফোকাস করতে চাই ওই জায়গাটাতে কিন্তু লাইটটা সরাসরি আলো দেওয়া যায়। আর আমি ওই ছেলেদের রুমে যে ওয়ালমেটগুলো ছিল, তো সেগুলো আবার নিয়ে এসেও আমার ড্রয়িং রুমের ওয়ালমেটগুলোর সাথে লাগাবো। তো ড্রয়িং রুমে তো মিরর দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছিলাম, মিরর মানে ওয়ালমেটগুলো দিয়ে। আর এই লিপানের এই ওয়ালমেটগুলো কিন্তু আমি নিজে করেছিলাম। কিছুদিন আগে তো অনেক ভাইরাল ছিল এই ওয়ালমেটগুলো। আর তখন কিন্তু আমার তৈরি করা এই ওয়ালমেটগুলো যখন আমি ভিডিও টিউটোরিয়াল দিয়েছিলাম, সেটাও কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। তো সেগুলো দিয়েও আজকে আমার ড্রয়িং রুমটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আমার কাছে কেন জানি নিজের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে এত বেশি শান্তি লাগে, যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। মানে দামি কোনো জিনিস কেনার চেয়ে আমার কাছে সব সময় মাথায় আসে যে জিনিসটা তো আমি নিজে বানাতে পারবো বা আমি আমার মতো করে বানিয়ে নিব। সেটা দিয়ে আমি ঘর সাজালে যে তৃপ্তিটা পাই, আমার কাছে মনে হয় লাখ টাকার জিনিস দিয়ে ঘর সাজালেও আমি সেই তৃপ্তিটা পাবো না।